4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল 3টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। এর আগে 4 দিনের সফরে 26 মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচে সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার। পরদিন 27 মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই করেন। চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন তিনি। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং 3-0 বিশ্ব, এই 3টি বিষয়ের উপর 3টি গোল টেবিল আলোচনায় যোগ দেন ডক্টর ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ান চেয়ারম্যান বান কি মুন সাক্ষাৎ করেন।